দীর্ঘক্ষণ সময় হাবিবে কিবরিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি এখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর গাড়ির মধ্যে নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারল না, সেজদার থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবু লাহাবের পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখন ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবু লাহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষেরা আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনোদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম পিরালেন ডাইনে বামে, সালাম পিরাইয়া নবীজি কোনোদিন ওর অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনোদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে, ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করত কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো, আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায় কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায় কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না আল্লাহ, তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় না। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, মানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা বলবেন হুজুর আমরা তো শুনি না। এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা হয় না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা কয় না?
দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা রে মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক কি না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেলে আপনারা দুর্বল, ইমান যাইব হইতে। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে, বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাজ্জানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি, কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের চুলকানি হয়, এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোনো দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো, আলেমরা দরকার। বিপদ থেকে উদ্ধার এলো মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি, কথা হয় না? তারি ডুবি রাখলে বুঝি মৌলবাদ? কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আমরা আওয়াজ কম। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, বাল কলেজ ভার্সিটিতে রান্দা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা। হাস্যকর, বলুন কি হাস্যকর? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ঢাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না, কথা কই না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ আর খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, আগে এক সময় খাইতো, ওহন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, খানা রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। এক ক্যাপসুল আর কত খাওয়াইবে? এটা খাওয়াই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস আলেমরা ধরছে, কথা কয় না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটাতে মদিনাওয়ালা ছোট হয়ে যায়, কথা বুঝুননি? হ্যাঁ, কিতা ওইদিকে তাকান না, এদিকে তাকান। তো আমরা নবীর সুন্নাহ রাখি নবীরে খুশি করবার লেগে, মাথায় ফাগড়ি দে কারে খুশি করবার লেগে? নবীরে খুশি করবার লেগে। পাঞ্জাবি ভরি নবীরে খুশি করবার লেগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত সুধী, তো আমি যারা বলতেছিলাম, সাবধান, রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে, বুঝবেন এর উদ্দেশ্য ভালো না, এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। তো উদ্দুর মাথা তো আমরা আছে,
এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে হবে। আমরা কি এর প্রতিবাদ করতাম ভুল চাই? আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেন? হ্যাঁ, প্রতিবাদ করেন না। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। তা আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় উঠছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাস দইরা দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তো এখানে না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য, এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন কয়জন মামলা দিছি? কেন আমাদের উলামায়ে কেরাম নাই ঢাকাতে? উনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, এটা ভুলা যায় না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে, এটা ক্ষমার যোগ্য না। কথা কয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো, তাহলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বুইরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিড়ালা, নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব, তখন মানুষ কয় হের উস্তাদটা আগে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষে চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনার নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ, আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এই জন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসরে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে টিটকারি করত আর হাসত আর মজা পাইত। জুরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে।
নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা, আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত মুহাম্মদ হইল আবেতার, মুহাম্মদ আবেতার, তার মানে মুহাম্মদ আটপুড়া। মুহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, ঠিক না, সবগুলা মারা যায়, তার বংশ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতার। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, নবী গো, কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমারে তারা আটকুরা আবেতার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার প্রতিবাদ করে। তারা বলছে আবেতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবীর আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছে, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন? কথা বললাম, আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম শুনছেন আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে, অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর, আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরা কাউসার। এই সূরাটা হলো শানে রাসূল।
আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য একটা সূরা নাজিল করলো, আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলো। সূরা ইখলাসের ভিতরে যারা তাফসীর পড়বেন, বাংলাতেও পাওয়া যায়, পড়ে নেবেন। এখানে আল্লাহর সম্মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর সম্মান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ। একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট পান? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন। এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে না, মন ভাঙে, সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, কথা না বলুন, পিছনের লোকের কাজ হইলো কিছু বলা। কথা বল না দিক, পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়া সামনে আগান। আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বক বক করে, তার কোনোদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে, শ্বাসতলে, সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝুন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনাই না হয়, তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না তো। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন না। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেম রে দিয়ে 1 কেজি মিষ্টি বাড়াইতো একজনের বাড়িতে। তা খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে। এই লোক তো লোক বালা না, আমার শায়েক এসে তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা গিরে কোন জায়গায় বলে লইলাম নাকি? মিষ্টি উষ্টি দিয়া গিয়া হুজুর কার কাছে পাঠাইছো? এ তো হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি? প্রতিদিন আপনার বিরুদ্ধে কথা না হইলে ঘুমো ধরে না, এর কাছে নিয়ে হাতিয়া পাঠাইছেন। বলে হ, কারণ এর থেকে আপন আমি আর কেউ দেখি না। কথা বুঝতেছেন? বুজুর্গ কয়, এর থেকে আপন আমার কেউ নাই। হুদাও দিয়ে আমার গুনাহটা হের কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে, এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। ইরম বন্ধু ভাবু গো, সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে, তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা কয়। বালা না, এর ভোলা বালা না, এর মাইয়া বালা না, এর 14 গোষ্ঠী বালা না। সুবহানাল্লাহ। খতম পরে পরে তসবিহটা না সুমা দেয়, আর খালি মানুষ বদনাম করে। সুবহানাল্লাহ, তেমন হইতে আছে। তসবিহ ফালা দিতা করে, চা খায় কয় এর ফুলাটা কোনো না বেঁচে কয় হুদ্দা শয়তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে যে খারাপের খারাপ রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও সারাটা জীবন খালি মানুষের ঠকাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদে 1 কাপ ও সুমা দালাইছে, 100 হয়ে গেছে। টাস করে সুমা মারে দেয় 100 দিয়ে গো সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি, দেখছেন না আপনারা? তসবিহ পরে 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজও পড়ে, কিন্তু মানুষের সমালোচনা হে রাত্রে ঘুমায় না। আরেক বেটার ফুলা চাকরি পাইছে, দোকানে বইয়া কেমনে চাকরিটা পাইল রে? আরে লেখাপড়া করাইছে, কোন লেখাপড়া করাইছে রে? তো হয় লেখাপড়া তো ভাই সব খুব বালা জায়গাত করছে, তো লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে, চাচা চাকরি তো ঠিক গেছে, টিকলে কেমন হইব? বেতন বেশি পাইতো না। চাচা 1 লাখ টাকা বেতন পায়, বেতন বেশি পাইলে কি হইব? খাই থাকতো না। চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি হইব? রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো। কোনো ঢই সহ্য করতে পারে না, আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায়, ভালো ভিন্দে, হের রাত্রে ঘুমানো, খালি 4টায় ঘুমা ধরে না, ঘুমা ধরে না। কেরে রে, তোর তো শান্তি কেড়ে। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়া তুই
দুনিয়াত কি শাস্তি? আরেকজনেরটা দিকে দেয় জ্বলে, জ্বলা ডইয়া শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হ্যাঁ মজা চাইতেছে, এরকমও ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বালক, ওই আবুল আহাবের বউ এবং আবুল আহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হয়েছে। কিছুদিন পরে আবুল আহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যাইতেছে না, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহলের সাথে গেছে কি, কয়ো এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতাম না, এক সময় দেখা যাবে মক্কায় মুহাম্মদের কথা উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর থেকে হজ হয়, এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল না, তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করত। এই আবুল আহাব্বার বউ আর আবু জাহল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটে তা ঢুকলেই আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়, আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রাসূলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রাসূলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রাসূলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায়, যেহেতু হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যাই, এত নাম শুনলাম, দেখা দরকার। রাসূলকে দেখা মাত্রই এরা কয় সর্বনাশ, জিন্দেগিতে দুই চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। ওইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা, সর্বনাশ। যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীরে একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে করিতে কিতা ওই গজল মজল লাগে ওখানে নি, আমার তো এটা তবিয়তের বাইরে। এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে গা। চিন্তা করছুন নি 2 ঘন্টা সার্ভিস বাড়ির দ্বারে। আচ্ছা যাক, আর 10টা মিনিট বই কথা কইনি। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে পানি নাই। সর্বনাশ, সব বহু জাদুঘরে সাপ দেখাইছে রে, এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, হুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা।
আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা দেখে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা এসা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবুল আহাবের বউ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবুল আহাব রে, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। আবুল আহাবের বদরের যুদ্ধের পরে আবুল আহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবুল আহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবুল আহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবুল আহাবের কোনো উপকার হয়েছে? আবুল আহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়া ধরছে না, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যে সন্তান নিয়ে গর্ব করত, যে মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ কয়, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবুল আহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, পেপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবুল আহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যদি কোন আলেমদের বিরুদ্ধে কেউ গালি দেয়, রাজপথে নামতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, ওই বেয়াদব যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমি বলবো আব্দুল মালিক সাহেবের ছাত্র যেই পরিমাণ বাংলাদেশে আছে, তারা যদি কেঁপে যায় আস্তানা থাকবে না। জাতীয়
জাতীয় মসজিদের খতিব। আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো। শফিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাস্টার বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, মূল কথা হলো ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এটা হলো 1 নাম্বার, ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবুল আহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবুল আহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন। কোনোদিন সন্তান এরকম বেয়াদব হবে না। ঠিক। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেক, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম, এটা ব্রাহ্মণবাড়ি একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম ওলামাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা বলি উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি করবো? এটাও নেই। বাপরে গালি দিলে যদি সন্তান প্রতিবাদ না করে, এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরে গালি যদি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুছাত্র? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে, আমিন। আরেকটা কথা হলো, আপনারা জানেন, আমার আগে হুজুরের কাছ থেকে শুনছেন, আমার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই এলাকাতে মাদ্রাসা করা হয়েছে, প্রায় 100% জায়গা নিয়েছি। আলহামদুলিল্লাহ নাই আপনার এলাকা? 100% জায়গা হয়েছে। তো 100% জায়গা খেয়ে আমার বক্তবৃন্দ রাইনা দিছে, এডি ওয়াজ মাহফিলের টাকা দিয়া কিনা হয়েছে। কিসের টাকা দিয়া? ওই যে মানছে আসামি টাকা নেই কই, 100% জায়গা ওয়াজের টাকা দিয়া কিনা হয়েছে। 2 নম্বর কথা হলো, 3টা ভবন করা হয়েছে, এর মধ্যে আমার কিছু বক্তবৃন্দদেরও আছে, কম হোক বেশি হোক মানুষ এখানে শরীক হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বহু টাকায় মাদ্রাসায় দেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলের টাকাই। আপনারা যা দেন দিয়া দেখবেন এখানে কিতা করতেছে। এখন একটা মসজিদের দরকার, একটা মসজিদ নাই। আপনারা খালি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার একটা মসজিদ নির্মাণ করার সুযোগ করে দেয়, আমিন। আমরা অনেক সময় অনেকের মুখ দিয়ে শুনি, আমি মাদ্রাসার প্রিন্সিপালটা কই 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা দিছি, দিয়ে এরপরে মানুষের কাছে চাইতেছে। আর আমি 2.5 কোটি টাকা ওয়াজের দিছি মাদ্রাসা। এরপরেও যদি আপনারা 1000 ইট দিতে আপনারা কষ্ট লাগে, সরাসরি গিয়া দিবেন। মসজিদের সাথে যাদের তৌফিক আছে মসজিদে দেওয়ার শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন। আমার ব্যাপারে তো হুজুরে কইছো, আর কিতা বলবে? এরকম একটা জায়গাতে মাদ্রাসা হয়েছে যেখানে 50 বছরের ভিতরে কোনো কওমি আলেম ফারাওই দিছে না। কত বছরের ভিতরে? 50। বাংলাদেশ স্বাধীন হিসেবে কেউ ফারাওই দিছে না। ওই জায়গাতে এখন আল্লামা সাজিদ শাহ হুজুর যায়, সেখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিরা আমার এখানে যায়। বলুন, এখানে এই জায়গা যাওয়াতে ফায়দা হয়েছে না নাই? জমিন উর্বর হইতেছে। এই জমিন থেকে যেন আল্লাহ আলেম তৈরি করে, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার আমল করার তৌফিক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আচ্ছা, কোন চাই কতলা টুকাটা দেখছেন নি? গজল কিতা গাইতাম করছে, শোনা। ও একজনে লেখছে আপনার গাওয়া একটি সঙ্গীত, শোনো রে গাছের পাতা। ওই যে কিছুদিন আগে একটা রিলিজ হচ্ছে আমাদের সঙ্গীত, এটা হইল নাতে রাসূল। আচ্ছা, সমস্যা নাই, এটা গাওয়ান যাবো আমার সাথে, আপনারা গাইবেন ইনশাআল্লাহ, কেমন? এরপর আমরা মোনাজাত দিব। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে,
আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, ওরে ডালেতে থাকিয়া বুঝি, কোন ডালেতে তাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে। কইতে পারা না কেমন কইতাম, সাথে কই নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়াচড়া, ওরে ডালেতে থাকিয়া বুঝি, ডালেতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, ওরে নদীতে থাকিয়া বুঝি, নদীতে থাকিয়া বুঝি কুচ্ছ নবীকে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। এই সঙ্গীতটি আপনারা ইউটিউবে পাইবেন, শুনে নেবেন। আর আমরা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছি, মোনাজাত দিব তো ইনশাআল্লাহ, হাত তুলি, এই মোনাজাত দিয়া মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ মোনাজাত সহকারে যাব। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, আবার কথা না, পুরো সংক্ষেপে মানে বুঝতে যাবে, দ্রুত করেন, দ্রুত। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আসলে তবে আয়াতগুলি রয়েছে কেন? এই আয়াতগুলি বলার উদ্দেশ্য হলো কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ হুকুমটা কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা লোক পৃথিবীতে আসবে কিনা, আছে কিনা, কথা হয় না, আসেনি?
এই জন্য আয়াত আছে, সূরা আছে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আবু লাহাবের বংশধররা এখনো আছে। তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরে রাসূল ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, তোর দুই হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবি, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবাদ করছিনি, হতা হয় না। এরপর আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যত সম্পদ আছে এটিও ধ্বংস হইব। কেন ধ্বংস হইব? কারণ এর সম্পদ আছিল প্রচুর। এই সম্পদ নিয়ে হে খুব গর্ব করত, হের সন্তান আর সম্পদ নিয়ে গর্ব বেশি করত, অহংকার দেখাইত। তাই আল্লাহ কয় তোর সম্পদও থাকতো না, সব ধ্বংস হইব, এটা নিশ্চিত থাক। তোর উপার্জিত সম্পদ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন আমার? এরপর আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত। আল্লাহ বলেন এই আবু লাহাব শুধু সে তার মাল না, শুধু তার মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। তো আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে আবু লাহাবের কথা বলছে, আর বাকি 2 আয়াতে ওই হেরবুর কথা বলছে। একটু পরে বলতেছি। তো দেখেন, প্রথম কথা হলো সে মজলিসে দাঁড়ায়া বলছে, সারা দিনের কাজকর্ম বাদ দিয়ে আমরা আসছি তোমার কাছে, আর তুমি বুঝি কো আমরা বাপ দাদা ধর্ম ছাইরা দিতাম, এখন থেকে বুঝি একজনরে আমরা মানতাম, আর তোমারে মোহাম্মদ না বলে এখন শুধু রাসূলুল্লাহ বলতাম। এই সময়টা তো আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। তো আল্লাহর সাথে সাথে কি করছে? জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন, আমার বন্ধুকে যখনই কেউ আঘাত করবে, কথা বলবে, আমি তখনই তার প্রতিবাদ করি। সুবহানাল্লাহ। শুনি, রাসূল প্রতিবাদ করা লাগে নাই, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহকে অনেক মানুষ গালি দেয়, দেয় না? আল্লাহ, আপনারা আমার ওয়াজ বুঝুননি, আমার কথা বুঝুন, তা আপনারা দিয়ে হাঁ হুকুস্তা নাই। একটু হাঁ না বললে আমার কথা বলার আগ্রহটা বাড়বো। আর যেইভাবে আপনারা চুপ করে বসে রয়েছে, কথা বলার আগ্রহ আরো নষ্ট হবে। আবার হইল এটা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়ির মানুষ একটু জজবা বেশি, তাহার কথা ঠিক না? ময়মনসিং গেলে আমরা ওয়াজ করি, তখন শ্রোতা সাতবর মুড়িদা বইয়ে থাকে, এরারে যতই কন একটু হাঁ হো করবার কোনো খামা না। বেশি কইল আপনি কন, বুঝছি যে কোনো খাম হইতো না। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জজবা একটু বেশি। আপনাদের কাছে যদি আওয়াজ না পাইতে বাংলাদেশে কোনো আওয়াজ করে আর মজা পাওয়া যেত না, ঠিক নেই। 2 নাম্বার কথা হইলে আমি আপনার খুব পরিচিত বক্তা। আমার জীবন আমি যত ওয়াজ করছি এর চেয়ে বেশি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। গত বছর অলি গলি কোনো বাদ নাই, সব জায়গাতে ওয়াজ করছি। দিয়ে এই বছর একটু বাদ মনে মনে চিন্তা করছিলাম, এই বছরটার ব্রাহ্মণবাড়িয়া দিতাম না, যেহেতু 1 বছর প্রচুর দিছি, এর পরের বছর দিব, কিন্তু কাম হয়েছে না। জোর করে হইলো প্রোগ্রাম লই পড়ে, আর যদি প্রোগ্রাম না দেয় তো জায়গা সাজু সাহেব হুজুরের কাছে সিস্টেম জানে যে সেখানে গেলে কাম হবে। তা আমি একদিন হুজুর রাইছি পার্সোনাল বাবা, হুজুর মানুষ আপনার কাছে আইব, ঠিক আছে, আপনার দোহাই দিয়ে আমার উপরে জুলুম করবে। তখন হুজুর আমি তো এক জায়গা ওয়াদার দিয়া লাইছি, অনা আপনার নাম শুন না যদি আমি এটা খাইটা দিই, ওয়াদা বরখালাপ করলাম না। এখন একজন হুজুর কি করবো যে আরেক জায়গা ওয়াদা নষ্ট করো? হুজুরে বাঙ্গিয়া কইছে, হুজুরে বুঝছে, এখন আর গে আপনার হামা না, হুজুরে বাঙ্গিয়া কই দিছি। তা আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার মহব্বত বেশি করে, ভালোবাসে, বিরোধিতাও করে, মহব্বতটাও বেশি করে, ঠিক নেই? কোনো ভুল হইলে 14 গোষ্ঠী আমার আবার বাউন্ডারি উদ্ধার করে দেয় ফেসবুকের মাধ্যমে, আবার মহব্বতটাও এরা বেশি করে। তো যাই হোক, তা আপনারা যদি একটু হা না কোন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এমনি দামও বাড়তো না। চিন্তা করে আছে যে বেশি জোরে বলে হুজুরে দাম বেড়ে জায়গা, এর লিগে আসলে জোরে হয় না, আসলে দাম বাড়াইবার লাগে না। হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়ে, উদ্দেশ্য এটা। কথা বুঝছেন নি? আচ্ছা যাক, এখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। মানুষ দেখবেন আল্লাহরে গালি দেয়, দেয় না? আগে দিত, এখন দেয় না? এখনো দেয়।
দান দিছে উড়ানের মধ্যে, বৃষ্টি আইলে আল্লাহর বাবা তুলে লাগে হয় আল্লাহর দেখে না, আজকে তো দানটা দিছি আল্লাহ দেখছে না, হেই একটা বিভিন্ন ভাবে আল্লাহকে গালমন্দ করে। রোগ হইলে হয় আমার উপরে খালি ঠাড়া ভরে, আর মানুষ দেখে না, ঠিক নেই? মানুষ এইভাবে কয়, আল্লাহ কয় আমার গালি দিলে আমার কষ্ট বেশি একটা লাগে না। কারণ নিজের বাচ্চা যদি দুষ্টামি করে অন্য মানুষের বিরক্তি লাগে দুষ্টামি দেখলে, কিন্তু বাবার কিন্তু ভালো লাগে। বাস্তব না বাস্তব? দুষ্টামি করলো ভাল লাগে, করতে থাক, নাচতে থাক, তোর নাচে ভাল লাগে। কিন্তু ভারতের মানুষ তো চপ বেশি শতানি করে ফোলাটা, এটার ফুটু দেন আসর আছে। এইসব মেজাজ গরম হয় বাপের, যে তোর ভাবতাম জুতা দা ভিড়াইলাম, আমার ফোলা দুষ্টামি করে আমার কাছে ভালো লাগে, তোর ভালো না লাগলে কি তুই? ঠিক আল্লাহ বলেন আমার বান্দা আমার ইবাদত করেও না, আমার গালিও দেয়, এরপরে আমার বেশি একটা লাগে না, করুক দে, প্রতিবাদও করে না, ঠাডা ভালা নেই আপনার উপরে। আমরা যে কোন দান্ডা দিসলাম আল্লাহ কেয়ার করে দেখে না, এই সময় তো আপনার উপরে ঠাডা ভালাই তারে, কিন্তু আল্লাহ ভালা না। সারাদিন আল্লাহর বিরোধিতা করতেছেন, নাফরমানি করতেছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি। আল্লাহকে খানা বন্ধ করছে, সকালে ইচ্ছা মতে আল্লাহ নাফরমানি করছি, দুপুরে নাফরমানি করছি, রাত্রে নাফরমানি করছি, এই তিনত্ব নাফরমানি করার পর পরের দিন সকালে খানা বন্ধ করছে, খানা রেডি। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর মায়া দয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দির প্রতি আমার মায়া দয়াটা একটু বেশি, আমারে গালি দিলেও আমার কষ্ট লাগে না। কত বান্দা বান্দি আমারে গালি দেয়, বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কতভাবে কটাক্ষ করে, কিন্তু আল্লাহ চাইলে তোর তারে ঠাডা ফালাইয়া জাগাত মেরা লওয়ার কথা, কিন্তু আল্লাহ তারে 3 বেলা খাবার দেয়, স্বাস্থ্য ভালো রাখে, জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে। আল্লাহ বলেন আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি, তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন তাই আমি গজব দেই না, কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোনো বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয় আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে না। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত, কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো এটা আমার বাতিজা, আমার বাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে, আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে
কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা কেন? এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবুল আহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো। কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায়া দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবুল আহাব চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার বাতি যাওয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারলো না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা, বিরোধিতা এই আবুল আহাব করছে। আবুল আহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন দুইটা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়া 2 সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। 2 ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। 2টা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, 2টা মেয়েকে বাবার কথা শুইনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর 2টা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর 2টা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব নবীর এত বিরোধিতা করত। আবুল আহাবের 2টা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাড়ি রকম, এই 2 শয়তানগুলি এটিও বিরোধিতা করত, অথচ আপন শ্বশুর এর বড় বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই 2টা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সিজদায় গেছে। ওই আবুল আহাবের 2 ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও খানায় কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না।